আপনারা নিশ্চয়ই জানেন ব্যবসায়ী হিসেবে আমি আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপনাদেরকে কিছু বিষয়ে সেন্সিটাইজ করতে চাই যে আপনারা জানেন যে আমরা 2026 সালের নভেম্বর মাসে এলডিসি গ্র্যাজুয়েট হতে যাচ্ছি। এই এলডিসি গ্র্যাজুয়েট হওয়ার যে তিনটে মৌলিক কোঅর্ডিনেট আছে, এই কোঅর্ডিনেটে আমরা প্রত্যেকটা কোঅর্ডিনেটে কোয়ালিফাই করি এবং এই কোয়ালিফিকেশনের ফলে আমাদের স্থানীয় আমদানি আমাদেরকে উদার করতে হবে। আমাদের রপ্তানির ক্ষেত্রে আমরা যে বিভিন্ন ধরনের প্রণোদনা পেয়ে থাকে, সেই প্রণোদনা দেওয়ার ক্ষেত্রে সরকারের বিভিন্ন রকমের সরকার আর পারবেন না দিতে। সো এই যে একটা ব্যবসায়িক পরিবেশ তৈরি হবে যেখানে প্রতিযোগী কম্পিটিটিভ সক্ষমতা যদি আমরা সৃষ্টি করতে না পারি, তাহলে আমরা ভবিষ্যতে খুব একটা দুর্যোগময় সময়ে পড়তে পারি। সো এই সুযোগে আমি ব্যবসায়ীদেরকে জানাতে চাই যে আপনারা নিজেদের সক্ষমতা বৃদ্ধি করার ক্ষেত্রে, এফিসিয়েন্সি বৃদ্ধি করার ক্ষেত্রে সার্বিকভাবে মনোযোগী হন। অফকোর্স সরকারের তরফ থেকে আমরা প্রয়োজনীয় সকল ব্যবস্থা নিচ্ছি। আমাদের ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো কাজ চলছে, প্রায় 24 জন সচিব সম্ভবত এটার মেম্বার, এবং 18টা সার্ভিসকে আমরা একত্রিত করে একটা সিঙ্গেল উইন্ডো সার্ভিস চালু করার চেষ্টা করছি এবং আশা করছি ইনশাল্লাহ আমরা দ্রুততর সময় এটাকে বাস্তবায়ন করার চেষ্টা করব। এই সকল সামগ্রিক প্রচেষ্টা এবং ব্যক্তি খাতের অংশগ্রহণের মাধ্যমে আমরা যদি কম্প্যারেটিভনেস তৈরি না করি, আমাদের উৎপাদনশীলতা বৃদ্ধি করতে না পারি, আমাদের পণ্যের উৎপাদন ব্যয় কমাতে না পারি, সর্বোপরি ব্যবসায়িক যেটাকে ব্যবসায়িক ব্যয় আমরা কমাতে না পারি, তাহলে আমাদের কিন্তু প্রতিযোগিতার সক্ষমতা কমলে আমাদের জন্য একটা ব্যাপক চ্যালেঞ্জ তৈরি হতে পারে। আমাদের দেশের যে আনএমপ্লয়মেন্ট যে চ্যালেঞ্জটা আছে, এই চ্যালেঞ্জটা বেড়ে যেতে পারে। সো এই কারণে আমি সকলকে উদাত্তভাবে আহ্বান জানাবো যে নিজেদের সক্ষমতা বৃদ্ধি করার জন্য আমরা এখানে অংশগ্রহণকারী ব্যবসায়িক প্রতিষ্ঠান, শিল্প উদ্যোক্তাদের বৈচিত্র্যপূর্ণ পণ্যের সমাহার দেখেছি এবং যা অনুপ্রেরণা দেয়। প্রধান উপদেষ্টা আমাদেরকে আসবাবপত্র খাতকে যে বর্ষক পণ্য হিসাবে ঘোষণা দিয়েছেন এবং এই ঘোষণার ফলশ্রুতিতে ইপিবির পক্ষ থেকে একটা সেমিনার অর্গানাইজ করা হয়েছে এবং ইপিবি খুব প্রোঅ্যাক্টিভলি আমাদের রেগুলেটরস যারা আছেন, এনবিআর, সকলের সাথে সংশ্লিষ্ট হয়ে এই বর্ষপণ্যকে আরও কীভাবে প্রতিযোগী সক্ষম করা যায় এবং এর সক্ষমতা বৃদ্ধির কল্পে যে নীতি সহায়তার দরকার আছে, এই নীতি সহায়তার জন্য সরকার সার্বজনীনভাবে কাজ করছেন। সো আমি আপনাদের সকলকে সক্ষমতা বৃদ্ধি, পণ্যের বৈচিত্র্যকরণ, ব্যবসার খরচ কমানো, এই ব্যাপারেই আপনাদেরকে আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করব। আমরা শুধু আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে যে আমরা এই মেলাটা শেষ হয়ে যাওয়ার পরেই 30তম বাণিজ্য মেলার উদ্দেশ্য সম্বন্ধে আমরা একটা লিপিবদ্ধকরণ করব। এই মেলার অভিজ্ঞতার উপর ভিত্তি করে আমাদের কি কি সমস্যা এখানে হয়েছে। আমি আজকেও আসার সময় দেখেছি যে যদিও আজকে শেষ দিন, তার ফলে বাট আমি শুনেছি যে এর থেকেও নাকি ভিড় হয়েছে। সো আমার মনে হয়েছে যে এর যে অবয়ব এবং এর সাথে এর যে সক্ষমতা, এ দুটো জিনিসের সমন্বয় নেই। সো এই জিনিসটাকে সমন্বয় করাটা যদিও ব্যয় সাপেক্ষ, কারণ যদি আমাদেরকে এর সক্ষমতা বৃদ্ধি করতে হয়, ভৌত অবকাঠামোগত যে ব্যয় প্রয়োজন হবে সেটা যথেষ্ট ব্যয় সাপেক্ষ বিষয় হবে। আমি জানি ইপিবি অলরেডি কিছু কাজ শুরু করেছে, বাট আমার মনে হয় সেটাও যথেষ্ট হবে না, যেটা আমি এখানে এসে বুঝতে পারছি। আমাদের চিন্তার ব্যাপ্তি আরও বাড়াতে হবে। এর মধ্য থেকেই আমরা আগামীবারের মেলাকে আরও দৃষ্টিনন্দন, আরও যারা এখানে অংশগ্রহণ করবেন এবং দর্শনার্থীর জন্য আরও কিভাবে আমরা সহজ করতে পারি এবং আরও ট্রান্সপারেন্ট করতে পারি। এবছর আপনারা জানেন যে আমরা প্রচুর ডিজিটাল টেকনোলজি ব্যবহার করেছি ইন টার্মস অফ আমাদের
মেলার বরাদ্দের ক্ষেত্রে, আমরা যাতায়াতের ক্ষেত্রে, আমাদের যে টয়লেটস পরিষ্কার করার ক্ষেত্রে, অনেক কিছুর ক্ষেত্রে আমরা অনেক ধরনের পদক্ষেপ নিয়েছি। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আগামী মেলায় আপনাদের অভিজ্ঞতা এর থেকে ভালো হবে ইনশাআল্লাহ।